তো আমরা এখন চা খেতে বসে পড়েছি। তো দেখো এখানে চা রয়েছে। রূপকদা যে কি করছে এখন আসতে পারলো না। তো ওই দেখো, এই দেখ দিদি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। ওই মেকআপ নিয়ে এখনো 1 ঘন্টা হয়ে গেছে। এত ভালো লেগেছে মেকআপটা, মুছে শালা করে দিয়েছে না। আমি টাইমই পাইনি। তোমায় পাগল বলবে, রাস্তায় দেখলে তো লোকে পিটানো শুরু আমি করবে। রাস্তায় বেরোইনি বাবু। তুমি আগে যাও, মুখটা ধুয়ে আসো বাবু। যাচ্ছি, চাটা নয় ঠান্ডা হয়ে যাবে, চাটা বাবা। আমার না মনে হয় মেকআপটা ভালো লেগেছে, মায়া পড়ে গেছে, বুঝতে পারছো। আমার এখন শ্যাম্পু করতে হবে। ইস, যেভাবে ও পাউডার দিয়েছে, আমায় কি করেছে দেখো বন্ধুরা মেরে। চোখটা দেখো। আরে এটা কিভাবে মেকআপটা করেছো তোমরা, আমি বুঝতে পারছি না। নরমাল চোখ পেতে তাও মনে হচ্ছে এই চোখটা বুঝে গেছে, এই চোখটা বড় হয়ে ওইটাই গেছে। তো আমার ক্রিয়েটিভিটি। এই চোখটা মানে আমি নিজে আয়নায় দেখছি, আমি ভাবছি কি আমি কি এই চোখটা এমনি বড় করে মাও রেখেছি? বলছে, মাও বলছে। এই শেডগুলো তুই দিয়েছিস আর ব্ল্যাকটা আমি করে দিয়েছি, কারণ ওটা আমার বেশি হ্যাঁ, ভালো লাগে। নরমালি কি লাগছে, আমি কিন্তু নরমাল তাকিয়ে আছি। এইটা মনে হচ্ছে না বোঝা, আর এইটা হ্যাঁ। বড় বড় হয়ে রয়েছে। হ্যাঁ। আমি নিজে আয়নায় গিয়ে দেখছি আমি কি চোখটাকে বড় করে রেখেছি, তখন আমি চোখ তো ঠিকই রেখেছি, তাও বড় বড় লাগছে। তো চলো যাই হোক বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে কি জানো তো, তোমরা তো অনেকেই মুখটা অনেক ধুয়ে রকম আসো। কমেন্ট করো। তা ব্যাপারটা আমি মানে খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমার না ভালো লাগে, কারণ বিগত 20 থেকে 22টা বছর ফ্যামিলিকে না একদম সময় দিতে পারিনি। একদম অনেস্টলি বলছি, সকাল 9টা থেকে শুরু করে কখন যে রাত্রি হয়ে যেত, ইভেন এরকম অনেক দিন গেছে কখন যে সারা সকাল রাত 9টা থেকে- কেটে যেত, সকাল 9টা মানে থেকে- রীতিমতো হোল নাইট আমি ডিউটি করেছি। সত্যি তাই। আমারও মনে ডিউটিও আছে। করেছো, কিভাবে বাড়িতে কেটে বসেও গেছে করেছো। বুঝিনি। কিন্তু তা- একটা ভুল মিস্টেক করেছে, সকাল 9টা থেকে না 7টা থেকে উঠে বাজার টাজার করছে, সবকিছু হ্যাঁ। সামলে আবার তারপরে না, অফিস। আমি ওই মানে আমি ওইটুকুনি যে ওই পান্তার হাড়িটা কাঁধে নিয়ে যে বেরোতাম, ঘড়িতে কটা বাজে গো, আর 8:30 থেকে শুরু করতাম, সুস্মিতা ভাত বাড়ো। আমি হয়তো দাড়ি সেভ করছি, তখন একদম ক্লিন সেভ করতাম, গোপ দাড়ি কিচ্ছু রাখতাম না। হ্যাঁ, ওই দাড়ি মানে কাটা ওটাই থেকে শুরু সুবিধা হতো, হতো। কাঁধে গামছা নিয়ে সুস্মিতা ভাত বাড়ো গো, আর সুস্মিতা রান্নাঘর থেকে রেখে যেত, হ্যাঁ তুমি দাড়ি কাটো, আমি তোমার গিয়ে ভাত খাইয়ে দিয়ে আসছি। ওই শুরু হতো, তারপরে স্নানে যেতাম, তারপর রেডি হতাম, তারপরে খেতে বসতাম। মানে আমার শুরু হয়ে যেত 8:30 থেকে। তা তারপরে বেরোতে বেরোতে 9টা 10 15 বেরোতাম, 9:30 কি 9:25 হ্যাঁ, ট্রেন 9টা, ধরতাম, 9:30 কাঁধে ট্রেন। পান্তার হাড়ি নিয়ে সাইকেল নিয়ে স্টেশনে সাইকেল রাখতাম, একদম ট্রেনে যেতাম। যাই হোক, এরকম ভাবে তো চলেছে। আর সত্যি কথা বলতে আমি আর আমার তখন থেকেই আমি একটা মানসিকভাবে প্রস্তুত নিয়েছিলাম যে যাই করি না কেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমি কাজ করব, তারপরে যা হয় হবে। মানে ম্যাক্সিমাম 45-46 বছর বয়স পর্যন্তই আমি চাকরি করব, এটা আমি সুস্মিতাকে সব সময় বলতাম। তারপরে আমাকে যতই স্যালারি দিক, যাই দিক, আমি আর সার্ভিস করবোই না। তারপরের সময়টুকুনি যতদিন বাঁচবো আমি তোমার জন্য বা ফ্যামিলির জন্য আমি রেখে দেবো। সত্যি কথা বলবো বন্ধুরা, ঈশ্বর আছে কি নেই আমি জানি না, তবে আমি প্রে করি এবং আমার প্রে ঈশ্বর শুনেছে বা এখনো শোনে। আমি যা যা চেয়েছি জীবনে আমি সবটাই পেয়েছি, আশাবাদী আগামী দিনে আমি সবটাই পাবো। হ্যাঁ, তবে সেই চাওয়াটা সীমিত থাকতে হবে। চাওয়াটা এমন কিছু মানে চাওয়াটা যাতে না হয় যেটা ঈশ্বরের পক্ষেও সম্ভব হবে না। আমি যদি মনে মনে প্রে করে থাকি বা এটাই আমি আশা করে থাকি যে আকাশের চাঁদ একদিন আমি নিয়ে আসবো, সেটা তো সম্ভব না। সেই রকম তোমার চাওয়াটা এমন থাকতে হবে যেটা পসিবল, ঘটাটা পসিবল। মানে তোমার পাটা মাটিতেই ঠেকিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমি যেরকম আমার খুব ইচ্ছা ছিল একটা বাইক কিনবো, আমি কিন্তু সেই স্বপ্নও পূরণ করেছি আজ থেকে 16 বছর আগে। না তাই তো? না, এটা ফেসবুক থেকে করেছে। তারপর একে একে যেটা যেটা আমার ছোট ছোট স্বপ্ন ছিল আমি পূরণ করেছি। আর আজকের দিনে আমি ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, এটাও আমার স্বপ্ন ছিল, আজকের ঈশ্বর আমার এটা দেখেছে। আমার একটা ঘরের মধ্যেই আমার সিংহাসন, একটা ঘরের মধ্যেই এই ডাইনিং টেবিল, এখানে খাই। তোমরা অনেক অনেক রকম কমেন্ট করো। আমি কি মনে করি জানো তো, ঈশ্বর তো সিংহাসনটা তো একটা শো অফ। ঈশ্বর আছে এখানে, আমার বাবা আছে এখানে, একদম ঠিক আছে? আমরা যখন যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু কোনো রকম বিপদে পড়ি, যাই পড়ি না কেন, আমরা স্মরণ করি। সেখানে কি আমরা সবসময় মন্দির পাই? সেখানে কি আমরা সিংহাসন পাই? আমরা অন্তর থেকে ডাকি। সুতরাং ঈশ্বর যদি থেকে থাকে, অন্তরে আছে, অন্তরের ভক্তিতে আছে, শ্রদ্ধাতে আছে। এটা জাস্ট একটা শো অফ রাখতে হবে, তাই রাখি। একটু ধূপধুনো দিতে হয়, তাই কিন্তু দিই। কিন্তু আমরা অন্তর থেকে তাকে ডাকি এবং সে অন্তরে সাড়া দেয়।
ঠিক আছে, আমি এখানে মাছ খাই মাংস খাই, ঈশ্বর যদি থেকে থাকে দেখছে, ওখানে দেখে সে বুঝছে, সেও বুঝছে যে কি করবে বেচারারা, নেই তো কোথায় রাখবো, দুটো ঘর, আর দুটো ঘরের কোণগুলো এমন ভাবে আটকানো। তারপরে একটা ব্যাপার আছে তো, যে সিংহাসনটা মানে একটা রাখার দিকের ব্যাপার, যেহেতু ঈশ্বর যদি মেনে থাকি এগুলো মানতেই হবে। ঘরে যদি একটা সিংহাসন রাখি তাহলে এটাও মানতে হবে যে সেটা কোন পজিশনে রাখতে হবে, অর্থাৎ ঈশ্বর বা সেই ঠাকুর বা সেই সিংহাসনের মুখটা কোন দিকে থাকবে, সেগুলো যেটা ছোটবেলা থেকে আমরা বড়দের মুখে বা পুরোহিতদের মুখে জেনে শুনে এসেছি, এসেছি। এই হ্যাঁ। উত্তর দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, হ্যাঁ, এগুলো ব্যাপার আছে। তা সেই হিসাবে ক্যালকুলেশন করতে গেলে আর আমার জায়গা নেই, তাহলে ঈশ্বর সেটা জানে, আর ঈশ্বর জানে যে ওই জায়গাটাই আমার স্থান, তাই সে সেখানে আছে এবং সে দেখছে, সে মাইন্ড করছে না, আমি জানি মাইন্ড করছে না। আর আমরাও বলি যে বাবা কিছু মনে করো না, কিছু করার নেই, তোমার যদি অসুবিধা হয় তুমি সেই জায়গাটা তুমি তৈরি করো না, আমাদের তৈরি করে দাও, একদমই সে তাই। ঠিক করে দেবে। তার যদি এই ছোট সিংহাসনে না মন ভরে, যদি মনে হয় সে একটা বড় জায়গায় থাকবে, বড় মন্দিরে সে থাকবে, নিজেরটা নিজে করে নেবে, করিয়ে নেবে তোমাকে দিয়ে। ঠিক আছে, করিয়ে নেবে। তা সেই জন্য আমি এটা নিয়ে কখনো মুখ খুলি না। তোমরা অনেকেই কমেন্ট করো, এর আগে বহু ভিডিওতে করেছো খেতে বসা নিয়ে, ছি এটা কি ঠাকুরের পেছনে সিংহাসন। সুস্মিতা অনেকবার বলেছে, আমি বলছি না, বলো না, কিন্তু আজকে আমি বলে ফেললাম, কথায় কথায় বলে ফেললাম। এই ঈশ্বরের ব্যাপার ঈশ্বর বুঝবে, আর ঈশ্বর আমাদের কাছে আছে, আমাদের ঈশ্বর আমরা বুঝে নেব। যাদের একটা ঘর, আমাদেরই একটা ঘর ছিল আগে, শুধু পাশের ঘরটাই ছিল, তখনও ঠাকুর ছিল, তখনও ঠাকুর ছিল, আমরা তখন তো নিচে বসে খেতাম। আমাদের এই সিংহাসন এক এক সময় খেতে বসে হয়তো সিংহাসনে হয়তো গাটা ঠেকেও যেত, তাতে কি হয়েছে ঈশ্বর জানে। তখন ঈশ্বর দেখলো যে না, খুব অসুবিধা হচ্ছে, সে কিন্তু আরেকটা ঘর নিজেই তৈরি করে নিল। এখানেও যদি তার অসুবিধা হয়, সে তার একটা আলাদা মন্দিরও হয়তো তৈরি করে নেবে, সেটা ঈশ্বরের উপর। তা যাই হোক, এগুলো তো অনেক কথা বলে ফেললাম। তবে আমি চেয়েছিলাম পুরো ফ্যামিলির সাথে একটা সময় কাটাবো, ঈশ্বর সেটা শুনেছে, তাই আজকে সবার সাথে সময় কাটাতে পারছি, সবার সাথে। আমি নিজেও খুব খুশি, আর সবটাই ঈশ্বর চেয়েছে, তাই হয়েছে। উনি যেভাবে চালাবে প্রত্যেককে সেইভাবে চলতে হবে। তোমরা যারা ভালো কমেন্ট করো, সবসময় আমাদের পাশে আছো, আমাদের উৎসাহ দাও, তাদের এই মানবিকতাটাও ঈশ্বর পরিচালনা করছে। যারা ব্যাড কমেন্ট করছো, হয়তো তাদের মানসিকতাটাও ঈশ্বরই পরিচালনা না, করছে। শয়তানের পরিচালনা করে। ভগবানের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা আমি বিশ্বাস করি। এটা মজা, এই যে আজকের এই মেকআপটা দেখে হয়তো অনেকেই অনেক কথা বলবে যে পাগল, হ্যানা তেনা। হ্যাঁ পাগল, এইরকম পাগলামি আমি করতে চাই। আমি চিরকাল বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যখন স্কুলে পড়তাম, আমি ক্লাসে না থাকলে ক্লাস জমতো না। আমি যখন কোচিং করতাম, আমি কোচিংয়ে না গেলে কোচিং জমতো না। শুধু জানো তো, যেদিন থেকে জবে ঢুকেছি সেদিন থেকে খুব রিজার্ভ হয়ে গেছিলাম। 22টা বছর না শেষ হয়ে গেছিলাম কম্পিউটারে মাথা গুজে আর পেছনে মালিকের বাটাম খেয়ে। চাইনি কখনো সেই লাইফটা, তাই সবসময় ঈশ্বরকে ডাকতাম, এই জায়গা থেকে বার করো আমাকে। ঈশ্বর সেটা আমার শুনেছে। আজকে আমি স্বাধীন, আজকে আমি বিন্দাস, এইভাবে সারা জীবনটা কাটাতে চাই। চাটা ঠান্ডা হয়ে গেল, বাকি কথা যদি সুস্মিতা বলতে পারে তো বলুক, নয়তো আমার আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সাপোর্ট করো, ব্যাস। আমার একটা প্রশ্ন আছে। আমি একটা ভিডিও ছেড়েছিলাম আজকে, তুমি কি করতে, তুমি যদি এতগুলো জ্ঞান দিলে না, অপাত্রে জ্ঞান দিলে, তারা এখনো কমেন্ট করছে, ফেসবুকে করে খাচ্ছে, ফেসবুক বন্ধ হয়ে গেলে কি করবে তখন? হাওয়া খাবো, 22 বছর হাওয়া খেয়েছিলাম, 4টে হাত পা রয়েছে, 4টে হাত পা দিয়ে যেরকম হাওয়া খেয়েছিল সেইভাবে। 22 বছর কাজ করেছি কেন? 22 বছর কাজ করেছি কেন? বন্ধ হয়ে যাক ফেসবুক, কোনো ব্যাপার না। তাহলে 22টা বছর কাজ করেছি কেন? আমি উত্তরটা দিয়ে দিই, ফেসবুকে তো সবাই করে খাচ্ছে না। হ্যাঁ সেটাই। আর সবাই তো 50 বছর, 60 বছর, 70 বছরে গিয়েও তো খাটনি করছে না। তাহলে সে তার ইয়াং বয়সটা, সেই যে সময় মানুষের কর্ম করে যেতে হবে, সেই সময়টা মানুষ কর্মটা করে কেন করে? আজকে আমি 22 বছর কাজ করে কি করেছো? আজকে যদি ফেসবুক বন্ধ হয়ে যায়, আমি ধরে নিলাম ফেসবুক বন্ধ হয়ে গেছে, ফেসবুক থেকে কোনো পয়সা কোনো আসছে না, কোনো আর্নিং হচ্ছে না, আমাকে কাজে ঢুকতে হবে। সেটাই। তাহলে 22 বছর আমি কি করেছি? 22 বছর এটাই করেছি আগামী 22 বছর বসে খাবো বলে। তো উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো। তারপরেও জানি তোমরা আবার এখানে কিছু মন্তব্য করবে, তো অবশ্যই করো, সেই মন্তব্যের জন্য আমরা ওয়েট করে রইলাম। টাটা, চা খেয়ে নি। টাটা করে দাও। টাটা।